জরুরি বৈঠকে পাকিস্তান গিয়ে দারুণ সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। পুরান ঢাকায় বড় হওয়া বিসিবি প্রেসিডেন্ট ঘুড়ি পেয়েই যেন চলে গেলেন শৈশবে। বুলবুলের শরীরী ভাষায় বলে দিচ্ছে আইসিসির সঙ্গে বৈঠকটা ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যে অর্থের দম্ভে আইসিসি আর বিসিসিআই অন্য কোনো ক্রিকেট বোর্ডকে পাত্তা দিত না, তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরছে। বড় অঙ্কের রাজস্ব হারানোর ভয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি। সে সভায় ডাকা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। গেল কিছুদিন ভারতের গণমাধ্যমে পাকিস্তানকে একঘরে করে দেয়া সহ আর্থিক জরিমানার কথা শোনা গেলেও তার সবই যে ভুল ছিল তার প্রমাণ আইসিসির দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পিসিবি চেয়ারম্যান। শুধু নিজেদের দিকটাই নয়, বিশ্বকাপ বয়কট করায় বিসিবিকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে বৈঠকে, সেটাও চূড়ান্ত হয় মহসিন নাকভির সঙ্গে সেই আলোচনায়। ইমরান খাজার সঙ্গে মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকে কথা হয় অনেক বিষয়ে, যার কিছু চলে আসে পাকিস্তানের গণমাধ্যমেও। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পাকিস্তান, তবে দিয়েছে বেশ কিছু শর্ত। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আবারও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি। আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবি করা হয়েছে। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত সিরিজ খেলার পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ শেষে আবারও হাত মেলানোর কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আইসিসির কাছে। 2027 আইসিসি নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সহ আয়োজক বিসিবি। এর বাইরে 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক সত্ত্বেও বিসিবিকে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত এই দাবিগুলো আইসিসি মেনে নেবে কিনা সেটা বলা কঠিন। তবে আইসিসি এরই মধ্যে বড় পরাজয়ের মুখে। পিসিবির অনড় অবস্থানের সামনে তাদের নত হতেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।